ওয়েলকাম সবাইকে। আজকে আমি এই ভিডিওতে এমন জিকে প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যেসব জিকে প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আপনারা দিতে অক্ষম হবেন, কারণ এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি কোয়ালিটিটাও ভালো করে চেক করতে পারবো যে আপনারা এখানে আমি 10টা বা 15টা কোয়েশ্চেন সিলেকশন করেছি, যে এর মধ্যে আপনারা কতগুলো সঠিক উত্তর দিতে পারছেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটা দেখার চেষ্টা করব। তো বেশি কিছু কথা না বলে আমি ভিডিওটার স্টার্টের দিকে চলে যাই। পৃথিবীতে আবিষ্কৃত হয়ে গেছে এমন কিছু বিষয় আজও আমাদের কাছে অজানা রয়ে গেছে, যার সম্পর্কে আমরা এই ভিডিওতে বেশ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে জিকে প্রশ্ন তৈরি করেছি এবং সেটা তোমাদের সকলের কাছে, অর্থাৎ যেসব প্রশ্নের উত্তর আমরা এখনও পর্যন্ত অনেকেই জানি না সেই সমস্ত কিছু সম্পর্কে। তাই দেখতে থাকুন, চলে আসুন। এই ভিডিওতে আমি টোটাল 15খানা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রতিটা প্রশ্নের উত্তর আমি সবার শেষে এই ভিডিওতে জানিয়ে দেব। তবে আপনারাও জানাবেন কমেন্টের মাধ্যমে এর সঠিক উত্তর কী হতে পারে। চলে আসবো বেশি কিছু না বলে আমরা প্রথমের প্রশ্নের দিকে। প্রথমের প্রশ্নটা হলো, পৃথিবীর কোন দেশে একটিও পিঁপড়ে দেখতে পাওয়া যায় না? ভাবুন এর সঠিক উত্তর কী হবে। দ্বিতীয় প্রশ্নটি হলো, পৃথিবীর কোন দেশে একটিও নদী দেখতে পাওয়া যায় না? তাহলে বলুন কীরকম দেশ হতে পারে সেটা। তৃতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন পাখি রয়েছে যা ছুলেই মারা যায়? কীরকম অবাক করা প্রশ্ন না? 4 নম্বরের প্রশ্ন হলো, পৃথিবীর কোন দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই? বলুন তাহলে এটা কোন দেশ হতে পারে। 5 নম্বরের প্রশ্ন হলো, কোন প্রাণী তার মাকে কোনোদিনও আর দেখেনি, জন্মের পর আর কোনোদিনও দেখতে পায়নি? সেটা কোন প্রাণী হতে পারে? বলুন তাহলে। 6 নম্বরের প্রশ্ন হলো, চাঁদে কোন খনিজ পদার্থের পরিমাণ সবথেকে বেশি পরিমাণে রয়েছে? 7 নম্বরের প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন গাছ রয়েছে যা চলাফেরা করতে পারে? ভাবুন চলাফেরা করার আবার গাছ। 8 নম্বরের প্রশ্ন হলো, কোন প্রাণী জীব দেখতে কালো রঙের হয়? 9 নম্বরের প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে 3 সন্তানের বেশি প্রসব করলেই জরিমানা, সেখানে আবার 10,000 টাকা জরিমানা করা হয়ে থাকে? ভাবুন ভারতের কোন রাজ্য সেটা হতে পারে। 10 নম্বরের প্রশ্ন হলো, পৃথিবীতে কোন মাকড়সা রয়েছে যা মাংস খায়? মাংসাশী মাকড়সা। এটা একটা অদ্ভুত প্রশ্ন। 11 নম্বরের প্রশ্ন হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় কবে? এই ঘটনাটা আজও একটা অলৌকিক ব্যাপার, আমরা কেউ এর রহস্য জানি না। চলে আসবো 12 নম্বরের প্রশ্নে, পৃথিবীর কোন দেশের মানুষ সমুদ্রের মধ্যে বাসস্থান করে, অর্থাৎ সেখানে সমুদ্রের মধ্যে বিশাল একটা বাসস্থান জায়গা গড়ে উঠেছে? ভাবুন কোন দেশ সেটা আবার সমুদ্রের মধ্যে গ্রামের মতো বা কোনো একটা শহরের মতো বা কোনো একটা জায়গাতে বিশিষ্ট রয়েছে মানুষের বাসস্থান। 13 নম্বরের প্রশ্ন হলো, পৃথিবীর সবথেকে প্রাচীন ভাষা কোনটি? এটা একটা আশ্চর্যমূলক প্রশ্ন, কারণ আমরা যে ভাষাতে কথা বলি এটাও জানতে হবে কোন ভাষার থেকে এসেছে এবং প্রাচীন ভাষা সম্পর্কেও একটা আমাদের ধারণা থাকা অবশ্যই আবশ্যক। 14 নম্বরের প্রশ্ন হলো, কোন মাছ গাছে বাসা বাঁধে? মাছ, তাও আবার গাছে বাসা বাঁধা, একটা হাস্যকর প্রশ্ন তাই না? চলে আসবো আমরা 15 নম্বরের প্রশ্নে। 15 নম্বরের প্রশ্ন হলো, পৃথিবীতে কোন স্থানে প্রথম মানুষের আবির্ভাব ঘটে? কোনো এমন একটা দেশ আছে যে দেশে প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল? এটা একটা প্রাচীন ঐতিহাসিক প্রশ্ন এবং এর অ্যান্সারটাও একটা আমাদের আশ্চর্য করে তুলবে। যাক, এই ছিল আমাদের 15খানা প্রশ্ন। সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও এই ধরনের অজানা জিকে প্রশ্নের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলো দেখার জন্য, এবং আমরা এরপর সমস্ত প্রশ্নের উত্তর এক ঝলকে দেখে নেব ভিডিওর এন্ডিংতে অর্থাৎ শেষে। ধন্যবাদ সকলকে। টাটা, বাই বাই, সি ইউ এগেন, গুড বাই।